জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। একজন উপদেষ্টা মুরাদনগরে আওয়ামী লীগ এমপিদের মতো আধিপত্য বিস্তারে ব্যস্ত, বলছেন মির্জা ফখরুল। এদিকে নির্বাচন নিয়ে বিএনপির সংশয়, বিরোধী ঐক্য বড় হচ্ছে, বলছেন জিল্লুর রহমান। জানাবো ব্যাগে মিলল ম্যাগাজিন, যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ। এবং সর্বশেষ জানাবো ঐক্যমত্যের পথে অগ্রগতি হলেও আপত্তি আছে বিএনপির, বলছে জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একজন উপদেষ্টা মুরাদনগরে আওয়ামী লীগ এমপিদের মতো আধিপত্য বিস্তারে ব্যস্ত, বলছেন মির্জা ফখরুল। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকে আওয়ামী লীগ এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী এক প্রবাসী স্ত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে হিন্দু ধর্মাবলম্বী এক নারী শ্লীলতাহানি ও নির্যাতনের এক নির্মম কলঙ্কজনক ঘৃণ্য ঘটনা। এই বর্বরচিত ঘটনায় দেশের মানুষকে ব্যথিত ও মর্মান্তর করেছে, অথচ একটি কুচক্রী মহল এই নস্করজনক ঘটনাকে রাজনৈতিকভাবে বিভিন্ন খাতে প্রভাবিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিস্টবাদী আমলের মতো নিজেরা সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনো চলছে। তিনি বলেন, এই এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরের ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুর্বৃত্তকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে, আর এ ঘটনায় তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন, তাহলে এলাকার শান্তি বিঘ্ন হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকে আওয়ামী লীগের এমপিদের মতো এলাকার আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছে। তিনি আরও বলেন, মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বী নারী শ্লীলতাহানি ও সহিংসতার মনুষ্যত্বহীন ও অমানবিক পাশবিক ও মহল বিশেষের রাজনৈতিক দলের পুনরায়ণ অভিসন্ধি আবারও সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী লীগ নোংরা কৌশলী পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। হাসিনার পতনের পরেও আমাদের বিবেচনা থেকে সেই সম্প্রীতি ঐক্যকে ফিরিয়ে না এনে বরং বিনষ্ট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। এদিকে পতিত স্বৈরাচারের দোসররা অর্থবিত্তে সজ্জিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নারী নির্যাতন সহ সহিংসতা সন্ত্রাসের গোপন অভিযান চালিয়ে উদ্দের পিণ্ড বুড়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তারা বিপজ্জনক গোপন অপতৎপরতায় লিপ্ত হয়েছে। শক্তিশালী পক্ষের আশীর্বাদ আছে বলে দুর্বৃত্তরা সহিংস কার্যক্রম চালাতে উৎসাহিত হচ্ছে। তবে সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য ধর্ম, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলের দুষ্কৃতকারী পাষাণদের প্রতিহত করতে হবে এবং সুষ্ঠু সমাজ ও নিরাপদ রাষ্ট্র বিনির্মাণের জন্য। তিনি আরও বলেন, নারী নির্যাতনকারী অপরাধের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তার মানব সভ্যতার শত্রু আমি অবলম্বী হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী স্ত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনকারী দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। নির্বাচন নিয়ে বিএনপির সংশয়, বিরোধী ঐক্য বড় হচ্ছে, বলছেন জিল্লুর রহমান। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে গভীর সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টকশো উপস্থাপক জিল্লুর রহমান। সম্প্রতি একটি জাতীয় দৈনিক প্রকাশিত সংবাদে উদ্ধৃত করে তিনি বলেন, লন্ডনে অনুষ্ঠিত দলের অভ্যন্তরীণ বৈঠকের পর নেতাকর্মীদের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছিল তা এখন ক্রমশ মলিন হয়ে যাচ্ছে। সাংবাদিক জিল্লুর রহমান মনে করেন, 13 জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির অনেক নেতাকর্মী মনে করেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং দল বিজয়ী হবে। তবে তিনি সেই সময়ে এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। তার মতে দলের মধ্যে বা বাইরে থেকে বাস্তবতার সঙ্গে সংঘটিত চিত্র তৈরি করা হয়েছে। জিল্লুর রহমান বলেন, এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক অবস্থা যথেষ্ট জটিল এবং বিভ্রান্তিকর। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন এবং অনুপাতিক ভিত্তিক প্রতিনিধিত্বের যে দাবি উঠেছে তা মূলত জাতীয় নির্বাচনের বিলম্বিত করার কৌশল হতে পারে। এই বিশ্লেষকের মতে বিএনপির নেতাকর্মীদের একটা বড় অংশ এখনো যে অবস্থায় আছে তাতেই সন্তুষ্ট। ক্ষমতায় যাওয়ার রাজনীতি করা, দেশের মানুষের সেবা করা, দলটাকে আরো শক্তিশালী করতে চাওয়া তাদের ব্যক্তিগত লাভ, ব্যবসা বাণিজ্যের দিকে বেশি মনোযোগী। জিল্লুর রহমান আরও বলেন, বিএনপির যারা এক সময়কার রাজনৈতিক মিত্র ছিল তারাও এখন দূরত্ব তৈরি করছে। জামায়াত, হেফাজত ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো একটি বিকল্প ইসলামী প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করছে, যেখানে বিএনপির অবস্থা বেশ দুর্বল। বাংলাদেশের রাজনীতিতে চীন এবং ভারতের
ভূ রাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন জিল্লুর রহমান। তার মতে চীনের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা বেড়েছে এবং চীনও বিএনপিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে, কিন্তু এই মুগ্ধতার ভবিষ্যৎ দলের কৌশলগত ভুলে পরিণত হতে পারে। তিনি আরো বলেন, বিএনপি এখন চীনের প্রতি অতি মুগ্ধ হয়ে পড়েছেন। তারা ক্ষমতায় গেলে চীনের পররাষ্ট্র নীতি অনুসরণ করবে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে দেশের রাজনৈতিক দল হিসাবে ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, বিএনপির উচিত বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্র নীতি নির্ধারণ করা। তিনি বলেন, আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক আচরণ ও উন্নয়নের নামে দুর্নীতি বাংলাদেশের রাজনীতিকে ভেঙে দিয়েছে। অন্যদিকে বিএনপি যেভাবে একের পর এক ভুল করছে তাতে সম্ভব থাকা সত্ত্বেও তারা নেতৃত্বের জায়গা হারাচ্ছে। তার মতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসলে নির্বাচন করতে পারবে না। নির্বাচনের তারিখ তারা ঘোষণা করতে পারবেন না, কালক্ষেপণ করবেন, নানা নাটক করবেন, সংস্কার কিছুই হবে না, বিচারও করতে পারবেন না। বিপরীতে বিএনপি নেতারা বড় কথা বললেও কাজের কাজ তারাও কিছু করতে পারবেন না। জিল্লুর রহমান আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অপরিহার্য। সেই নির্বাচন দ্রুত না হলে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো আরো বেশি বিপর্যস্ত হবে। জিল্লুর রহমান মনে করেন, 25শে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে আগামী কয়েক বছরও তা হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ দুর্নীতির যায় ভারতে ডুবেছে, আর বিএনপি এখন চীনা মুগ্ধতায় ডুবতে বসেছে। ব্যাগে মিলল ম্যাগাজিন, যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং এর সময় ম্যাগাজিন পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে অস্ত্রের লাইসেন্স করা হয়েছে, যদিও ব্যাগে পাওয়া বিষয়টি একেবারে অনিচ্ছাকৃত ছিল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসি ইথুট ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যোগ দিতে আজ ভোরের ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগ থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রকৌশল অফিসারের কাছে দিয়ে আসি। বিষয়টি একান্তই অনিচ্ছাকৃত ছিল। আসিফ মাহমুদ আরও লিখেছেন, নিরাপত্তার স্বার্থে আমরা লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপর কয়েক দফা হত্যাকাণ্ড চলেছে, তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক। সরকারি প্রকৌশল বা নিরাপত্তা না থাকলে নিজের ওপর এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্স অস্ত্র রাখতে হয়। তিনি বলেন, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু নেই, তবে অনেকের জন্য এটা আলোচনা করার বিষয় বটে। সংবাদ মাধ্যমে খবর ছড়াতে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, চাপ দিয়ে নিউজ ছড়ানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনার পর টিম সহ টানা 10 ঘন্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে। নাগরিক হিসাবে কারো নিরাপত্তার ঝুঁকি থাকলে নিয়ম মেনে তিনিও অস্ত্র লাইসেন্স করতে পারেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।